বাচ্চা আমাদের সাথেই থাকতে, একই রুমে। আমি বলতাম যে এগুলো করা ঠিক না, আমার বাচ্চা আছে। পরে বলছে আমার কাছে বিবাহিত মেয়েরা অনেক ভালো লাগে। এই আত্মহত্যার হুমকি দিয়ে কান্না করে ছবি দিলে আমার পাঠায়। পরে আমি বয়সে বসে আপনাদের কনস্টেবলের দ্বারা সে একজন শিকার। যে মানুষটার হাতে থাকার কথা ছিল মানুষের নিরাপত্তা, সেই হাতই যদি কারো জীবনের বিশ্বাস ভেঙে চুরমার করে দেয়, তখন প্রশ্ন উঠে আইনের রক্ষক কি আইনের ঊর্ধ্বে? এটাই আজকের অবক্ষয়ের গল্প। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে। ওর সাথে আমার ফেসবুকের মাধ্যমে পরিচয় হওয়ার পর সে আমার ফোন দিত, মেসেজ দিত। পরে ফোন মেসেজ দিতে পরে আমিও প্রথম কথা বলতেই নারাজ ছিলাম। পরে উনি অনেক দীর্ঘদিন ফোন দেওয়ার পর আমি কথা বলছি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়, কথা থেকে বিশ্বাস, বিশ্বাস থেকে আবেগ, আর এক পর্যায়ে এক সন্তানের জননী জড়িয়ে পড়েন পুলিশ সদস্য মোহাম্মদ শাহিনের সাথে নিষিদ্ধ সম্পর্কে। কথা বলছি, সে আমার মেসেজ দিচ্ছে, আমিও মেসেজ দিছি। মেসেজ দিতে কথা বলতে এক পর্যায়ে তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়। এই সম্পর্ক শুধু কথায় সীমাবদ্ধ থাকেনি, বছরের পর বছর ধরে চলে গোপন দেখা, গোপন প্রতিশ্রুতি। পরে ও আমারে ওই মরে যাবে, আত্মহত্যা করবে, ওগুলো কতগুলো ছবি তুলে আমারে পাঠায় যে আমি মরে যাবো, পুলিশ লাইনে বয়ে মরে তোমার নামে ডায়েরি করে থুয়ে যাম যে আমি ওর জন্য মরে গেছি। ভয়ভীতি দেখার পর ওর সাথে আবার কথা বলা শুরু। ভুক্তভোগী এই নারী বলেন, সন্তানকে সঙ্গে নিয়ে দেখা করতে গেলে সে সময়ও বাধ্য করা হতো তাকে। নিষেধ করলেও তার আপত্তির কোনো মূল্য ছিল না। বাচ্চা আমাদের সাথেই থাকতে, একই রুমে। আমি বলতাম যে এগুলো করা ঠিক না, আমার বাচ্চা আছে। পরে বলছে আমার কাছে বিবাহিত মেয়েরা অনেক ভালো লাগে, বা আমার এটাই স্বপ্ন যে বিবাহিত মেয়েদের বিয়ে করব। পরে যখন এই ঘটনা সবকিছু ছাড়াটারা হয়ে গেছে, তখন আমি আর বলছি। দীর্ঘদিন পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তার স্বামী। হাসপাতালে ভর্তি হলে সেই সময়ও তার সাথে দেখা করতে আসেন পুলিশ সদস্য। তখনই সবকিছু জানাজানি হলে বেরিয়ে আসে অজানা সত্য। ওনার ওই হসপিটালে ভর্তি ছিল, উনি এখানে ওই মেট্রোতে ওইখানে ক্লিনিক ভর্তি ছিল, সেখানে ও আসছিল আমার সাথে দেখা করতে। ওইখানে বসে আমার মেজো নন্দ দেখে ফলে সে আবার বইলা যায় বাসায় যাই। বলার পর আমি বাসায় যাওয়ার পর আমার সামনে মায়ের দিকে টর্চেন করে আমার। পরে আমি ওরে ফোন দিয়ে বলছি যে তুমি আর ফোন দিও না, আমার এরকম বাসার সমস্যা হয়েছে, জানাজানি হয়েছে। এরপর তার স্বামী তাকে তালাক দেন। তালাকের খবর পরকীয়া প্রেমিককে জানাতেই এক মুহূর্তে বদলে যায় সবকিছু। ফোন, মেসেজ, যোগাযোগ সব জায়গা থেকে তাকে ব্লক করে দেন পুলিশ সদস্য শাহিন। এরকম ডিপোজ দিয়ে দেবো বলছে, ডিপোজ দিলে সমস্যা নাই, আমি তোমার বিবাহ করব। পরে এই ডিপোজ যেদিন দিব আর আগের দিন ওরা বলছি যে কালকে কোনো ডিপোজ দিতে আমার হেরা রাখবেই না। আমি অনেক হাতে ধরছি, তারা আমার রাখবে না। এখন আমার করণই কি? আমার তো মরণ ছাড়া কোনো গতি না, তুমি তো এই পর্যায়ে নিয়ে আমার ছাইড়ে দিছো, কোনো সমস্যা নাই, তোমার আমি করবো। পরে আমি ওই ডিপোজ দেওয়ার পর আমি ওর ফোন দিছি যে আজকে আমার ডিপোজ হয়ে গেছে। এই কথা বলার সাথে সাথে সে আমারে বলক দিয়ে দিচ্ছে। একদিকে সংসার হারানো, অন্যদিকে প্রতারণার বোঝা, দুই কুল হারিয়ে আজ দিশেহারা এই নারী। বিচার চাইছেন দাঁড়ে দাঁড়ে। শেষ পর্যন্ত বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অনশনে বসেন ন্যায় বিচারের আশায়। ওর নাম শাহিন, তার বাবার নাম খোরশেদ আলম, আর মার নাম হচ্ছে খুশনারা বেগম। আর ও এখন বর্তমানে পুলিশ লাইনে আছে। আমি একবার দুইবার এখানে আসা হয়েছে, তারা কোনো ব্যবস্থা নেয় নাই। বর্তমানে অভিযুক্ত পুলিশ সদস্য মোহাম্মদ শাহিন বরগুনা পুলিশ লাইনে কর্মরত আছেন। আইন সবার জন্য সমান হওয়া উচিত। পোশাক নয়, অপরাধটাই হোক বিচারের ভিত্তি। ন্যায় বিচার হোক, প্রতিশোধ নয়। ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কথা বলুন। চুপ থাকলে অন্যায় আরো শক্তিশালী হয়। এই টাইমে ঢুকছি আমি রাত 10টা, তোমার তো এখানে যাপন করছি। এসপি আমারে বলছে ব্যবস্থা নিবে, সে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেই নাই। আমি আবারও আসছি, এসপির অপেক্ষা করতে করতে 2 মাস পর আমি এখন আবার আসছি। আপনি যতবারই আসেন আপনাকে ফিরিয়ে দেয় আর বলে বিচার করবে, কিন্তু আজ পর্যন্ত সে কোনো বিচার করে না। বাস্তবের মুখোশ উন্মোচন, এটাই আজকের অবক্ষয়ের গল্প। এমন বাস্তব অবক্ষয়ের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আপনার মূল্যবান মতামত তুলে ধরুন কমেন্ট বক্সে। পুলিশ, সে যখন একটা পুলিশ আত্মহত্যা করলে আমার সমস্যা হতে পারে, ভয়তে আমি কথা বলছি। এখন যখন আমার হাজব্যান্ড আমার ছেড়ে দিচ্ছে, আমার বাচ্চা রাখে, তখন আমার সাথে কথা সে আমার ভালো মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে।